আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা যারা 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন, মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটি। আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তিনটি প্রশ্নের উত্তর। সেটি হচ্ছে যে 1 নম্বরে খাতা কাটা কি শুরু হলো, 2 নম্বরে ফলাফল প্রকাশের আপডেট নিউজ কি, এবং 3 নম্বরে ভাইবা কবে হবে। তো বন্ধুরা, ভিডিও এই তিনটি প্রশ্নের উত্তর যদি জানতে চান অবশ্যই ভিডিওটি না টেনে দেখবেন, এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে গুরুত্বপূর্ণ আপডেট নিউজগুলো এবং ক্লাস ভিডিওগুলো পাওয়ার জন্য। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা দেখুন, আমি সর্বপ্রথম যে প্রশ্নটির উত্তর দিতে যাচ্ছি সেটা হচ্ছে যে 1 নম্বর প্রশ্ন, যে খাতা কাটা কি শুরু হলো। তো এটির আমি সংক্ষেপে আপনাদের উত্তর দিয়ে দিই যে আপনাদের এনটিআরসি এর লিখিত পরীক্ষা 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার খাতা কাটা শুরু হয়েছে। গত 14 আগস্ট থেকে এনটিআরসি এর কার্যালয় থেকে কিন্তু খাতাগুলো পরীক্ষকদের কাছে যেতে শুরু করেছে। পরীক্ষকরা সরেজমিনে কিন্তু দেখা গেছে যে 19 আগস্টে বেশ কিছু শিক্ষক কিন্তু সরেজমিনে কিন্তু তারা খাতাগুলো নিয়ে যেতে দেখা গেছে, এবং গত 19 আগস্ট অর্থাৎ গত সোমবারে দুপুর পর্যন্ত এনটিআরসি এর কার্যালয়ে কয়েক বস্তা খাতা কিন্তু পড়েছিল। তো মাঝে কিন্তু একদিন গেছে, অর্থাৎ হচ্ছে মঙ্গলবার গেছে, আজকে বুধবার। তো এই মাঝে একদিনের মধ্যে কিন্তু আমি আশা করি খাতাগুলো সবগুলো চলে গেছে। তো খাতা কাটা কিন্তু আপনাদের শুরু হয়ে গেছে। তো এই 1 নম্বর উত্তরের সহজ একটি উত্তর, সেটি হচ্ছে যে এনটিআরসি এর 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত খাতা কিন্তু কাটা শুরু হয়েছে। তো বন্ধুরা, এরপর হচ্ছে 2 নম্বর যে প্রশ্নটি, সেটি হচ্ছে যে ফলাফল প্রকাশের আপডেট নিউজ কি। তো ফলাফল প্রকাশের আপডেট নিউজ সম্পর্কে বলতে গেলে সেটি হচ্ছে যে দেশের বিরূপ পরিস্থিতির কারণে, দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে কিন্তু তারা খাতাগুলো সময় মতো কিন্তু পরীক্ষকরা কিন্তু খাতাগুলো কাটতে পারেনি, যার কারণে কিন্তু ফলাফলটা পিছিয়ে যাচ্ছে। ফলাফল প্রকাশের যে সময়টা এটি কিন্তু পিছিয়ে যাচ্ছে। তো এই সম্পর্কে, ফলাফল প্রকাশের সম্পর্কে কিন্তু এনটিআরসি এর চেয়ারম্যান সাইফুল্লাহ আজমকে প্রশ্ন করা হলে তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন যে মানে এই সময়টাতে তাদের হাতে খাতা কিন্তু ফেরত আসার কথা, অর্থাৎ খাতা কাটার পর এই সময়ে কিন্তু তাদের কাছে খাতাগুলো ফেরত আসার কথা, এবং তারা কিন্তু রেজাল্ট এই সময় তৈরি করতো। কিন্তু দুঃখজনক বিষয় যেটি, সেটি হচ্ছে যে কেবল তারা কিন্তু খাতাগুলো পাঠাচ্ছে, যার কারণে কিন্তু ফলাফলটা পিছিয়ে যাচ্ছে। তবে ওনাকে প্রশ্ন করা হলে যে ফলাফল কবে নাগাদ প্রকাশিত হতে পারে, এই বিষয়টাকে প্রশ্ন করা হলে তিনি কিন্তু বলেছে যে মানে সেপ্টেম্বর মাসেই তারা ফলাফলটা প্রকাশ করতে যাচ্ছে, বা আশা তারা ব্যক্ত করতেছে যে সেপ্টেম্বর মাসের মধ্যেই তারা ফলাফলটা প্রকাশ করতে পারবে। তো আমি এটি মনে করি যে সেপ্টেম্বর মাসের একদম শেষের দিকে, ফলাফলটা প্রকাশ করতে পারে, অথবা যদি সেপ্টেম্বর মাসে ফলাফল প্রকাশ করতে না পারে তাহলে অক্টোবর মাসের একদম শুরুর দিকে আপনারা কিন্তু প্রথম সপ্তাহের দিকে কিন্তু ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আমি আশা করি আপনারা কিন্তু 2 নম্বর প্রশ্নের উত্তর পেয়ে গেছেন যে ফলাফলটা কবে হবে। তো এটি কিন্তু সেপ্টেম্বর মাসের একদম শেষের দিকে অথবা অক্টোবর মাসের শুরুর দিকে, আমি আরো কিন্তু এটি বলেছিলাম এই বিষয়ে। তো যাই হোক, 3 নম্বরে যেটি বলবো আপনাদেরকে সেটি হচ্ছে যে ভাইবা ভাইবা কবে হবে। তো বন্ধুরা, আপনাদের যেদিন ফলাফল প্রকাশ হবে সেই দিন থেকে মনে করুন 20 দিন অথবা 1 মাসের মধ্যে আপনাদেরকে ভাইবার জন্য ডাকা হবে। অর্থাৎ ধরুন আজকে আপনাদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে, তো আজকে থেকে 20 দিন থেকে 1 মাসের মধ্যে আপনাদেরকে কিন্তু ভাইবার জন্য ডাকা হবে। তো আপনারা ভাইবার জন্য যারা প্রস্তুতি নিতে চাচ্ছেন, তারা যদি ভাইবার জন্য আলাদা ভিডিও চান তো আমি আপলোড করবো। আপনারা যদি ভাইবার জন্য যদি ভিডিও প্রয়োজন হয় আমাকে জানাবেন, তাহলে আমি কিন্তু আপনাদের জন্য ভাইবার ভিডিও আপলোড করবো। তো বন্ধুরা, আশা করি আপনারা কিন্তু 3টি প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন যে খাতা কাটা শুরু হলো কি। খাতা কাটা কিন্তু শুরু হয়েছে, এবং ফলাফল কিন্তু সেপ্টেম্বরের শেষের দিকে অথবা অক্টোবরের শুরুর দিকে, এবং ভাইবা ফলাফল প্রকাশের 1 মাসের মধ্যে, 20 দিন থেকে 1 মাসের মধ্যেই ভাইবার জন্য আপনাদেরকে ডাকা হবে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আপডেট নিউজগুলো এবং ক্লাস ভিডিওগুলো পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।